রক্তদানের মাধ্যমে সামাজিক কর্মসূচিতে এগিয়ে আসা রাজ্যে তার নতুন আঙ্গিনায় শুরু হয়েছে। বর্তমানে বিভিন্ন ক্লাবগুলোর মধ্যে রক্তদান থেকে শুরু করে বস্ত্রদান এবং এলাকার দুস্থ মানুষদেরকে সহযোগিতা করার প্রতিযোগিতা শুরু হয়েছে। রবিবার ধলেশ্বর নতুন পল্লী স্থিত ভলকান ক্লাবের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে আলোচনা করতে গিয়ে কথা বলেন বিশিষ্ট সমাজসেবক রাজীব ভট্টাচার্য। প্রতি বছরই রাজ্যের বিভিন্ন ক্লাবগুলি কোনো না কোনো সামাজিক কাজে এগিয়ে আসছে। ক্লাবগুলির এই যে মানসিকতা বহিঃপ্রকাশ ঘটেছে, এটাই আমাদের বড় প্রাপ্তি। প্রসঙ্গক্রমে তিনি আরও বলেন, আমরা আজকে আছি, কালকে নাও থাকতে পারি, কিন্তু যদি সমাজের জন্য কিছু করে যাওয়ার যে শুভবুদ্ধি চিন্তাধারা এসেছে, এটাই জীবনের সব থেকে বড় পাওনা। বলকান ক্লাবের যারা কর্মকর্তা তারাও এই করোনাকালীন যুদ্ধ পরিস্থিতিতে তারাও এগিয়ে এসে এই সমাজকে রক্ষা করা, সুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে রক্ষা করা যে দায়িত্ব নিয়েছে, আমি আবারও এই ক্লাবের সমস্ত কার্যকর্তাদেরকে আমি নতমস্তকে প্রণাম জানাই, অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই যে আপনারা প্রতি বছর কোনো না কোনো কাজে, সামাজিক কাজে আপনারা এগিয়ে আসেন। আমাকে মেয়র সাহেব বলছিলেন, মণিমুক্তাদি বলছিলেন যে আপনারা এই ক্লাবের প্রাঙ্গণে একটা জায়গা দিয়েছেন, মূল্যবান জায়গা। এই জায়গার মধ্যে একটা পাবলিক টয়লেট সেখানে নির্মাণ করা হয়েছে। এই যে মানসিকতা, এই যে আপনারা একটা শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক হয়ে এই যে শুভবুদ্ধি কাজ, শুভ কাজটা আপনারা করেছেন, এই যে চিন্তাধারার বহিঃপ্রকাশ হয়েছে, সেটাই আমাদের কাছে বড় প্রাপ্তি। আর কি আছে বলুন? জীবনে আজকে আছি, কালকে নাই, কিন্তু এই যে সমাজের জন্য কিছু করে গেলেন, এই যে ক্লাবের জন্য কিছু করে গেলেন, এটাই আমাদের কাছে, আজকে রক্তদান করে গেলেন, এটাই আমাদের কাছে বড় প্রাপ্তি। তো সেই দিকে আপনারা অগ্রসর হয়েছেন, আমি আবারও আপনাদেরকে এদিন এই রক্তদান শিবিরে এছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মণিমুক্ত ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিন অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারাও রক্তদানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এদিন যারা রক্তদান করেছেন তাদের সাথে কথা বলেন রাজীব ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।